Assalamualaikum warahmatullahi. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Wa idza busyira ahaduhum bil unsa jalla wajhuhu musqaddan wa huwa kadhim yatawarra minal qawmi min su'i ma busyira bihi ayumsikuhu ala hunin am yadussuhu turab. Anil Mughira ibn Shu'bah radhiyallahu ta'ala anhu qala قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم حقوق الأمهات وأضى البنات ومنعها رواه البخاري মুসলিম। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে মুসলিম যুগে নারী আর জাহেলিয়াতের যুগে নারী, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলি যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল, আর ইসলাম আসার পরে মহিলাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিষয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, চলাচল অবস্থায় আছেন, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আপনাদের জন্য ভালো হবে। ইসলাম আসার আগের যুগের নাম জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হয়ে আসার পূর্বের সময়ের নাম হলো জাহেলিয়াতের যুগ, মানে অশিক্ষিত যুগ। সেই যুগে নারীদের দাম দেওয়া হতো না। এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আমরা শুনব ইনশাআল্লাহ। তারপরে ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি, আজও দেয় না, কোনোদিন দেয়নি। ইহুদি খ্রিস্টান নারীদের ব্যাপারে কি বলেছে তা আমরা শুনব ইনশাআল্লাহ। আর হিন্দু পৌত্তলিক মূর্তি পূজা করে যারা, তারা নারীদের ব্যাপারে কি বলেছে আমরা এই ব্যাপারে অবগত হব ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদের ব্যাপারে কি বলেছেন তা আমরা এক পর্যায়ে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস অবগত হব ইনশাআল্লাহ। জাহেলিয়াতের যুগে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে যখন পিতাকে বলা হতো যে আপনার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, মনে হতো যেন পিতা বিষ পান করেছে, তাই তার আকৃতি পরিবর্তন হয়েছে। মেয়ে জন্মের কথা শোনার সাথে সাথে মুখটা কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ পান করেছে। সে মানুষ সমাজে যেত না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, দোকানপাটে যেত না, হাট বাজারে যেত না, এই জন্য যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে।
সে সেটাকে অপমান মনে করত, সে সেটাকে সামাজিকভাবে খুব কষ্টকর মনে করত। আয়ুম সিকুহ আলা হনিন আমি আদুসহফির তোরাম, অপমান অবস্থায় মেয়েটাকে মাটিতে রেখে দিব, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। অপমান অবস্থায় মেয়ে কি রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা আল্লাহ নকল করলেন কোরআন মাজিদে, এখনো তাই ফিরে এসেছে। এখন যদি কাউকে বলা হয় তোমার মেয়ে জন্ম নিয়েছে, তাহলে মুখটা ছোট হয়ে যায়, সবাই নিন্দা করে। মেয়ে হয়েছে, বিবাহ দিবি কি করে? ডিপিএস খুল, গাভী কিন, খালা বলে, ফুফু বলে, দাদিরা বলে, সমাজের লোকেরা বলা বলি করে। মেয়ে হয়েছে, কিভাবে বিবাহ দিবি? হওয়ার পরের দিন থেকেই চিন্তা ভাবনা। সাথে সাথে একটু বড় হলে লোকে বলে কি ব্যাপার, তোর মেয়েকে পার্কে বসে গল্প করতে দেখলাম, ঘটনা কি? কেউ বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, ঘটনা কি সত্য? সবাই বলা বলি করছে, মানে অপমান সুনিশ্চিত। বগুড়ার এক লোকের একটাই মেয়ে, সিলেট কলেজের উনি প্রিন্সিপাল, আর তার স্ত্রী এক কলেজের শিক্ষিকা। একটাই মেয়ে, বের হয়ে গিয়ে বিবাহ বসেছে। তো বলছে আমি মেয়েকে অস্বীকার করলাম, আর মেয়ে স্বীকার করে না। দীর্ঘ 20 বছর 30 বছরে স্বীকার করেনি, এখনো করে না। গত পরশু দিনের ঘটনা, তার স্ত্রী বলল যে সে তার মেয়েকে এখনো স্বীকার করে না, না করে দিয়েছে। তবে ও মরলে ওর মেয়ে ওর বাপের জমি জায়গা নিয়ে নেবে, অন্তত অর্ধেক। তো অপমান সুনিশ্চিত, তার মানে জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়ার যুগ ফিরে এসেছে। ও বলছে যদি আমি মেয়েকে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেব। এটা তার কাছে সহজ। কেন? লোকে নিন্দা করে আপনার মেয়ে নাকি বের হয়ে গেছে। এটাই ঘটনা সেই কালে ছিল, যার কারণে তারা মেয়েকে মাটিতে পুঁতে দিত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরাই, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, ডান দিকে যেসব লোক দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করো। জায়গা থাকলে দাঁড়িয়ে থাকতে পাবে না, জায়গা না থাকা সেটা ভিন্ন কথা। আর যারা আপনারা দিনী বোন আছেন, কথা বলবেন না দয়া করে আজকে। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। মহিলা যারা আপনারা, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকেই তো নিষেধ করছি। ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ, কথা বলছো, একটু শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্ত হয় না কেন? চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী বোন, আপনাকে জানাচ্ছি, আর একজন মহিলা আপনার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখবেন। একবারে চুপচাপ, পাখি যেন মনে করে আপনি পাথর। এইভাবে আপনি খেয়াল করে থাকবেন, আপনার আমি কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। অনেক দিন পরে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক পয়সা খরচ করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরাও কষ্ট করে এসেছি। মানুষ নিজেকে মনে করে
কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। নিজেকে গরু ছাগল পশু প্রাণী মনে করবেন না। যখনই মানুষ নিজেকে মানুষ মনে করে না, তখনই আল্লাহ তাদের বলেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বগুড়া তার জাজল্য প্রমাণ। আব্দুর রাজাক সাহেব কি বলতে চাইলেন? এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের বাইরে, অনেকখানি বাইরে। সেটা কি বলেন তো দেখি। বগুড়ায় একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে, বাপ মারা গেলে বোনকে জমি দেয় না। বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায়, বলে বাড়ি এসে বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। আপনার বাপ মারা গেছে 15 শতক জমি রেখে, আপনি নিবেন 10 শতক, আপনার বোন নিবে 5 শতক। আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে, এইটা প্রমাণ করেন দেখি। বাপ মারা তো 10 বছর হলো, জমি তো দেননি। যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দেন, ভিক্ষা করে খেতে পারেন না। বহুবার বলেছি, আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ। যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করে খাবে, এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ। মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি। বাপের জমিদারি আছে, জমি লিজ দিব, বগুড়ায় বাড়ি আছে, ভাড়া দিব, খাবো। এটা হলো একটা উপার্জনের পথ। আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো, আর একটা হলো দিন মজুরি করে খাবো। এগুলো উপার্জনের পথ। তো এগুলো কোনোটাই করতে পারি না, তো কি করবে? তাহলে খেতে তো হবে, ভিক্ষা করবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। উপার্জনের সবচেয়ে নিচের পথ কি? ভিক্ষা করা। তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে। কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। তাহলে পার্থক্য হলো না? যৌতুকের টাকা হারাম। খাট খাটলা, চৌকি বাক্স, চেয়ার, আলমারি, মোটর সাইকেল, যা কিছু শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ভিক্ষা করে খাবেন বাপ বেটা। যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায়, তাহলে বগুড়া স্টেশনে গেলে ভিক্ষা দিবে মানুষ। তোমার বাপের দিকে মুখ লক্ষ্য করে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। তোমরা বাপ বেটা লজ্জা পাও না, শরম পাও না, একটু হায়া হয় না? পরের টাকা নিবা কেন? টাকা দাও। মেয়ে বিবাহ করেছ, বছর শেষে শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা, আব্বা আপনার জন্য এটা কিনেছি। শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো, আম্মা আপনার জন্য এটা কিনেছি, আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন, একটা হক আদায় করা হবে। যৌতুক নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসার 10-এর টাকা, প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে 10-এর পয়সা থাকে। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার, সব কিছু তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা বলতে শিখতে হবে। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। হালাল রুজি যার, সব কিছু তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। যৌতুক হারাম। যা টাকা পয়সা নিয়েছেন 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের মাটিতে পুঁতে দেওয়া হতো।
মেয়ে বিবাহ দিতে টাকা লাগা, যৌতুক লাগা, এটা জাহেলিয়াত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। সেই যুগ আবার ফিরে এসেছে। আর এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে, আমাদেরকেও পায়ের ভরে দাঁড়াতে হবে, পয়সা উপার্জন করতে হবে। বোকা নারী, তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু, তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু। তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু। সেখানে তুমি আশ্রয় নিবা, সেখানে সুখ দুঃখের কথা বলবা, সেখানে শান্তি তৃপ্তি পাবা। বাড়ি বানালাম, ঘর বানালাম, অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম, কিন্তু কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই, সেই ঘরে শান্তি হবে না। ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি, ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী। তো দেরি করে গেলে ম্যানেজার ধমকায়। বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যায় যে আমার সময় হয়ে গেল, কাপড়টা খাঁচতে পারিনি, একটু খেঁচে শুকাতে দিয়ে। স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি। ব্যাংকের চাকরি 8টা 9টা 10টা রাত 11টা পর্যন্ত চলে, অবাক চাকরি। 5টা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো 5 ঘন্টাতে ঠিক করতে হবে, তারপরে যেতে পারবে। একটা কঠিন জীবিকা নির্বাহ। তারপরে বউ হলো হেডমাস্টার, প্রিন্সিপাল। তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান। সবাইকে বলে ভাইয়া আসেন, চা খান, সবাইকে ডাকে। ও গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। বউ বাড়ির জিনিস, বউকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঘেরে রাখতে হয়। বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। ওকে গালি দেওয়া নিষেধ, মারা নিষেধ, বাইরে যেতে দেওয়া নিষেধ। হাকিম ইবনে আল কোসাইর আল বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একটু বলেন তো, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এটাই আমার জিজ্ঞাসা, যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এক তুমি যেই মানের খাও বউকে সেই মানের খাওয়াবা, পাওনা নম্বর 1। 2, তুমি যেই মানের কাপড় পরো বউকে সেই মানের পরাবা, এটা হলো পাওনা নম্বর 2। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না। ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করে। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন অত খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না।
জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, বলে ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক বলে এই কথা, আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছ সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পাই। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা। আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার এক টাকা, ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলে? চামড়া তুলে দিব একেবারে, দাঁত খুলে দেবো। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সব কিছু দিতে হবে। ফাইলা ব্যস্তাতে যদি না পারো, ফায়ারে ভীষণ ধরো, রোজা থাকো। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম। বলো তো, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে? তো মেয়ে কি জবাব দিবে? এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, যে নাগালের বাহিরে ওরা কথা বলছে, জোরে কথা বলছে, ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি
ভিতরের মানুষ শুনতে পাচ্ছে, তোমাদের দেখতে হবে। তোমরা যারা এই গ্রামের ছেলে, আজকে বক্তব্য শুনিও না। পরিবেশ কন্ট্রোল করবে ভিতরে ও বাহিরে। কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, দোকানপাটে কেউ গল্প করতে পাবে না। দোকানপাটে যদি এখন কেউ গল্প করে, এটা তোমাদের অযোগ্যতা। যদিও আমি এই মানুষকে ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে কথা বলছি, আপনি দোকানে গল্প করছেন মানে আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? কেন আপনি গল্প করবেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছি, আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন। আমি তো নির্বাচন করতে আসিনি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন? আপনি কোন লজ্জায় বসে আছেন? আপনার একটু ইতস্তবোধ হয় না? আর একটা আপনার মানবতা আসে না? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধোদয় নেই? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহম আযাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ, বাইরে কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। দেখেন হাদিস, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম। বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4টে। আমার আঙ্গুলের দিকে দেখেন তো। 1, মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। মনে থাকবে না তো, বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবে মানে? মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা
তোমার কোলে। যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা। তোমার মায়ের পায়ের নিচে যান না। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। কেন? আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয়, এই কথাও ঠিক। দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই। কিভাবে? আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে, আমারও ছেলে খেতে বসেছে, আমার বোনের ছেলেও বসেছে। তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল, আমার বোনের ছেলের প্লেটে দিল। টাকা আমি দিই, বললাম আম্মা এই টাকাটা থাকলো, আপনি একটু ফলমূল খাবেন। পরের দিন বলছে আম্মা টাকাটা কি করেছেন? টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। একইবারই যে উল্টা। জি, আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সব কিছু উল্টা করবে, এ কথাই ঠিক। মুখ খুলতে পাবেন না জীবনে, মুখ চিরদিনের জন্য বন্ধ। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন। আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন, হাতখান নিচু হয়ে থাকবে। ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন, নরম হয়ে বলতে হবে। আম্মা তাহলে কি আপার বাসায় যাব? আপনি যে বলছিলেন। কথা জোরে বলা নিষেধ, হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ, জোরে হাঁটা নিষেধ। সালাত ব্যতিক্রমে ইবাদত, তারপরও নিয়ম বলেননি আল্লাহ। কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ। ও হলো বাপ মা। ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই। জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না। বোকা ছেলে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা নিয়ে পালিয়ে যাবে। তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা। বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে, বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, 5 বছর দেশে আসেনি। কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন, অনলাইনে যারা আমার সাথে আছেন, ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন, তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে। মন খারাপ করা তো বহু দূরের কথা, জোরে কথা বলবেন না। মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে। ইন্নালিল্লাহ। আমি মায়ের সামনে এই কথাটা বলেছিলাম, ইন্নালিল্লাহ। কারোর সামনে বললে এই কথা মনে হবে না, কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে, বারবার পিড়ে দিবে। এক, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে, একটু জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। ফুটবল ক্রিকেট, শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, সলাৎ হয় না, ইবাদত হয় না, কাজ হয় না, বসে বসে চলে। এমন খেলা চিরদিনের জন্য হারাম। মানলেই পাবেন না দেশে ফাঁকাদাত খালি এত ফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরও হবে, এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম। আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা, হাম্বল দিয়ে, তারপরে ঘুমাবা। তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো। মুনাফেক, তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম।
বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এ কথাই ঠিক, তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো, এ কথাও ঠিক। চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, সব চিরদিনের জন্য হারাম। এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। দুই, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। তিন, কৃপণতা হারাম। 1 মিনিট। যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুর রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার, আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি যখন বললেন আব্দুর রাজাক সাহেব এই যে 5,000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন, যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফু হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল, গয়না আর দোল আর বালা চা ছিল, সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথাবার্তা বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল,
কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে। এক সহনমতা, কৃপণ যে সে ধ্বংস হবে, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তা ফালো, এটা করতো ওটা করতো, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতাল্লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল জালেকা না ফেউল্লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ফিন্নারে, যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে। জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি নিজে ব্যস্ত আছি। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, এমনি ওয়াদ তো সামানিয়া বানাতেনলি, আমার 8টি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি। নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না? কি মনে করেন? আমার মেয়েকে তো আমি সারাদিনে 100 বার আম্মু বলছি, আম্মু কি হয়েছে, আম্মু কি লাগবে, আম্মু, কত আদর, কত চুমা, কত যত্ন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই করতে হবে। আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন? তাহলে মেয়েকে কেউ আদর করেনি? ও কি চুমা খায়নি? ও কি হাজারোবার আম্মু বলে ডাকেনি? পরিস্থিতি এমন হয়েছে, মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে, সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে, এই কথাই ঠিক। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। তার নাম জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে, জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে। আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা, আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে, আর একটা পায়জামা পরছে স্কিন, একেবারে গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটাই আমার দুঃখ। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহ।
এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে। দেখেন আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা? তুমি কি একটু দেখবা, এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে, নিচের দিক নেই। বললাম কাজা, এটা হারাম। এই বোকা ছেলে, খেলোয়াড় তো হলো ব্রাজিলের, খেলছে কাতারে, তোমার মাথার চুল তার মতো হলো কেন? তুমি কি দিয়ে বুঝাতে চাচ্ছ? তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে, তোমার বোনও পশু, তুমিও পশু। তোমার বাপ না ওটা, ওটা তোমার চাচা। হ্যাঁ বেটা, ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য, আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার ওটা বাপ নয়, ওটা হলো তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ। ওর বিবাহ করাই ঠিক হয়নি, ওর বাপে বিবাহ দিয়েছে, বইয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। এই ছেলে, তোমার বোন এখন বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে। শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এখন তোমার বোন বসে আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে। এই খালেদা, এই খালেদা, বোকা মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি? ওটা তোমার খালা? ওটা তোমার সত্যি খালা? ওটা তোমার সৎ মা? 1 মিনিট, দুঃখিত, যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি, খুব খেয়াল করবেন। এ মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি। জাবের বলছেন, আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বলেন, এই থামো, এখন বাড়িতে যাব না, এখানে থাকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না, শোনেন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার মেয়েদের সমবয়সের, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি। আকরাহুন হুসাব্বেজা মিসলাহুন্না। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই ছেলে, এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে। আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বাপ শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে? 9 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াল্লে মোহন্না, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জালাহন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার বোনের পাহারাদার, বোঝাতে পারিনি? তোমার মা কি? তোমার বোনের পাহারাদার। এবার বলো, তোমার বোনের নখ বড় আছে,
এটা তোমার মা পাহারা দেয় না, দেয় না? দেয় না, এ তো খালা, এ সৎমা, এ সৎমা। এই খালা দেয়, তুমি তোমার মাকে আজ থেকে সৎমা বলে ডাকবা। আরে তোমার এটা নিজের মা, এ কথাই ঠিক, তোমার সৎমা নয়। তোমার মা দায়িত্ব পালন করেনি, তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা, তখন কোন পাটা আগে ঢোকাবে? যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে? যখন খুলবে বাম। তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার। পরিবার নষ্ট করেছে তোমার মা, পরিবার নষ্ট করেছে তোমার বাপ। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না। একটা বুখারী মুসলিমের ঘটনা বলে, কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন। এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায়, কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তবে নাকফুল খুলতে পাবে না, কানের দুল খুলতে পাবে না, গয়না খুলতে পাবে না। মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ। স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ, হিন্দুদের কাজ। যেইভাবে আছে সেভাবে থেকে যাবে। তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নতুন কাপড় পরতে পাবে না। তবে জাহেলিয়াতের যুগে মেয়েদের স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো। কুঁড়ে ঘর, ময়লা কাপড় পরে থাকতে হবে 1 বছর। ওকে খাবার দিতে হবে ছাই তোলা প্লেটে, ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে। ও একাই থাকবে, ও ভিতরে আসতে পাবে না। কেন? ওর স্বামী মারা গেছে। এটাই হলো জাহেলিয়াতের যুগের পদ্ধতি। কুঁড়ে ঘরে থাকবে, বাড়ির পিছন দিকে, কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে, তাতে আসে যায় না। প্লেটটা হবে ময়লাযুক্ত, গিলাসটা হবে ময়লাযুক্ত, কাপড় হবে ময়লাযুক্ত। কতদিন থাকবে? 1 বছর। তারপরে কি হবে? গাধা বা উঁট নিয়ে এসে, গাধা নিয়ে এসে সে তার লজ্জাস্থানকে গাধার গায়ের সাথে ঘষবে, তারপরে পবিত্র হবে। গাধার গোবরকে, উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে, মাথায় মাখবে, তারপরে পবিত্র হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি। বুঝা গেল না মনে হয় যে? আর আল্লাহ নবী কি করলেন এইটা। এবার এখানে একটু কথা বলিনি। হিন্দুরা নারীদের দাম দেয়নি। হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না। জানেন না এই কথা? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো কি করবে? কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে। টিপ দিলে বিবাহ হয়ে যায়, সেটা আবার ধর্ম হলো? এই ছেলে দেখবা, তুমি ইসলাম ধর্ম দেখবা। আল্লাহ রসুল বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, বাপ ছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রসুল বলছেন, আইমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল। যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ রসুল বলছেন, ওয়াল মারাতা লা তুজাব্বিজু নাফসা ওয়ালা তুজাব্বিজুল মারাতাল মারাতা। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না। আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে। খালা মেয়ের বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। ফুফুতে বলছে তোর বাপ তো বিবাহ দিবে না,
ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেব। ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল। কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा लो चाहे उसको छोड़ दे, ভুল হিসাব। অসম্ভব, হতে পারে না, বিবাহ বাতিল। 7 ছেলের মা হলো সবাই জেনা, বৈধ নয়। কোর্টের বিবাহ জায়েজ নয়, কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয়, সম্পর্ক অবৈধ। শরীয়ত দাম আছে, মেয়েদের দাম আছে, রাস্তার পড়ে থাকা জিনিস নয়। ফেকার বইয়ে লেখা আছে, এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ, আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ, এ তো বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টে বিবাহ চলে। আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না, উকিল বাপ হারাম। বগুড়াতে উকিল বাপ লাগে, আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ, সেদিন থেকে আর বাপ বাপ নয়। উকিল বাপ মেয়েকে আনবে, উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে, অবাক ধর্ম। উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। और চাচা উকিল হতে পাবে না, জ্যাঠো উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না। বিবাহতে 4 জন সাক্ষী লাগবে না, মাত্র 2 জন। এই ছেলে, কোথায় 4 জন সাক্ষী লাগে? জেনে, জেনায় ব্যভিচারে। তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ? তো 4 জন সাক্ষী কেন? এটা তো বিবাহ, এটা 2 জন সাক্ষী, কোনো পক্ষে নেই। দাম আছে মেয়েদের। আল্লাহ বলছেন ফানকুনা বেজনা আলাইহিন্না, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয়। রাজি নয় তো নয়, তুমি বললে ছেলে ভালো, তার চেয়ে ভালো ছেলে আছে। অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয়। হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি, 5 পয়সা দাম দেয়নি তারা। বাপের জমি পাবে না, তারা 5 পয়সা দাম দেয়নি। এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা। আগে ইহুদিদের শেষ করে, ওখানে আর একটু কথা থেকে গেছে। আল্লাহর নবী বলছেন ইহুদি মেয়েদের যদি ঋতু হয়, হাইজ হয়, তাহলে লামি জমে হন না, ওরা স্ত্রীর সাথে মিলন করে না। তারা স্ত্রীর সাথে খায় না। ছি 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 ছি, হাইজ হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, পিছন দিকে রেখে আসো। ছাই তোলা প্লেটে ওকে খেতে দাও, ময়লা যুক্ত গ্লাসে ওকে খেতে দাও। বিছনা ছুঁতে দিও না, বিছানে উঠতে দিও না, বাড়ির পিছন দিকে থাকো, রাখো। এই হলো ইহুদি, এই হলো খ্রিস্টান। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময়তে। কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকিয়া লিখল অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখল কেন হব অবরোধবাসিনী। বেগম রোকিয়া নিন্দা করতে করতে বলছে ছি ছি ছি, মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ সফরে গেছে, মহিমাগঞ্জ গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো? পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকিয়া বলছে, বেগম রোকিয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকিয়া কলম ধরেছে অবরোধবাসিনী, আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সম অধিকার নাই, মর্যাদা চাই। কিসের সম অধিকার? সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয়। সম অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয়। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে, আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে, এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রমে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান।
ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু, এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস, উপভোগ শেষ এদের ফেলে দিতে হবে, এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে ছায়া মেক্সির নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা, যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লাযুক্ত। কোন কাপড় পরে আছে? ময়লাযুক্ত। বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতিল ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম, আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো, দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না? আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি গিলাসে পানি পান করলাম, সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা রাসূলের হাতে দিলাম, ফায়াতু ফাহু ফি মাওজি ফিয়া, আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। ওয়াতাকুল আরকা, আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, তারপর রাসূলকে দিলাম, তখন আমি ঋতুবতী। তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি। বুঝাতে পারি না মনে হয়? দুইটার সমন্বয়ে দেখতে হবে। ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে, এরা কি দাম দিয়েছে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুইতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতেকাফে বসে আছেন, ইতেকাফ করছেন, রামাজানের শেষ দশকে ইতেকাফ করছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথাটা ধুয়ে দিলাম, আমি মাথাটা চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে। মাইমুনা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক নবীর গায়ে আছে, তখন নবী নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা, কি দিয়ে বুঝাই আপনাকে আমি? চলেন একটা কথা, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয়, মক্তব চালাতে হবে জরুরি, আব্দুল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ একদিন দেখছি, ইনশাল্লাহ, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। তা আমি বলছি, আব্বু এটা কি? আর দাওয়াইল এটা কি আব্বু? তখন বলছে, আব্বু আমি তো আসলে ইটালি, ফ্রান্স, লন্ডন, স্পেন, ভারত, বাংলাদেশ খুব ঘুরলাম, আর আপনাকেও ব্যাগ বোকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম, তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন। ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লোহা মাথায় করে সহযোগিতা করব, বোঝা মাথায় করে। তো এইটা হবে না আব্বু, নতুন পরিকল্পনা করতে হবে। সেটা কি? সেটা হলো মক্তব ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্তব ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভিত্তি যেন মজবুত হয়, কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়েল না করতে পারে।
ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কাজ আমরা করব, ওরা কেন? ওরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। আমি বললাম, আব্বু ঠিক বুঝেছ, আমি এটা বুঝতে পারিনি। আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে, তুমি মাঠে নামো, জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, ইনশাল্লাহ করতেই হবে। যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে। এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে, বই পুস্তক ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে। তারপর মসজিদ প্রায় 350-400 চালু করেছে। সাপ্তাহিক বা মাসিক বা 15 দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে, ফিরি যাবে, ফিরি আসবে, মানে যাতায়াত খরচ দেওয়া হবে, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রাজশাহী যাওয়া, ফ্রি খাওয়ার দেওয়া হবে, ফ্রি বই পুস্তক দেওয়া হবে। এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আবদুল্লাহ। আজকে আসলে আবদুল্লাহ কথা বলতে আপনাদের সামনে। তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আবদুল্লাহ। আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন, আবদুল্লাহর জন্য তেমন দোয়া করেন। আল্লাহ যেন আবদুল্লাহকে কবুল করেন, ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে। আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি, তার পরিকল্পনা আমি দেখতে চাই, শুনতে চাই। তার পরিকল্পনা, হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না, অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, আল্লাহর নবী বলছেন, তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু দেখেন, আঙ্গুল দুটি জমা করে দিলেন। এই শোনো, কেউ যদি 2টা মেয়েকে শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়, সেই ব্যাপার আমি জান্নাতে এইভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আবার বললেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু এভাবে ফাঁক রাখলেন, অফার রাখা বাইনা। আচ্ছা, কি বুঝলেন বলেন তো দেখি? মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারলাম না কথা? 2টা ছেলে কেন, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ হবে না। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এইবার আল্লাহ রসুল বলছেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে পড়ায়, বিবাহ দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান্নাম থেকে। এদিকে দেখেন, ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে বাপ, আর মধ্যে আছে 3টা মেয়ে। বুঝাতে পারিনি। বাপের জন্য মেয়েরা কি হবে? অন্তরাল। কিসের অন্তরাল? জাহান্নামের। ওইদিকে জাহান্নাম, মধ্যে মেয়েরা, এদিকে বাপ আছে। মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। হাদিস বুখারী মুসলিম। তার নাম মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েরা যদি 4টা কাজ করে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবটাই খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে যাবে যাও। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। দামি সম্পদ পুরুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2,
আল জারুস সালেহ ভালো প্রতিবেশী, 3 একটা ভালো গাড়ি, 4 একটা প্রশস্ত ঘর, ভালো স্ত্রী যার সব কিছু তার। আল্লাহ রসুল বলেন, এই শোনো, দামি সম্পদ যার জাকাত লাগে না, দামি সম্পদ যার জাকাত লাগে না, দামি সম্পদ যার জাকাত লাগে না। 1 নম্বর দামি সম্পদ লেসানুন জাকের, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2 কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে, সকালে ছিল 20 টাকা কেজি, বিকেলে 12টার পরে হয়ে গেছে 10 টাকা কেজি। তো বাপে খালি বলছে, তো দাঁত ভাই দিতি, সকালে আনি লেখো, সকালে নিয়ে কত লস হয়ে গেল, 20 টাকা করে বিক্রি করতে পারতাম, তোর কারণে তো হলো না, তোকে বললাম সকালে আয়। মন খারাপ, একবারও বলে না যে আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন না, কালবুন শাকের অল্পতেই খুশি। আচ্ছা, আমি তো 34 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথর চাইনি, তা আমি তো আছি। কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন। বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে, খোঁজ নেয়নি, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। রংপুর তার মধ্যে, মানিকগঞ্জ তার মধ্যে আছে। জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল, আমি ফেসবুক কোনোদিন দেখতেই জানি না। আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি, মোবাইলটা শুধু অন করতে পারি, আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা। আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না। আপনি আমাকে দিয়ে মেসেজ দিয়ে কি করবেন, আমি কোনোদিন মেসেজ পড়ি না, আমি তো বেরি করতে পারি না, ও পাতাই পড়ি না। আমি সরকারি কোনো পাতা পড়ি না, আমি কোনো মাঝহাবের পাতা পড়ি না, আমি কোনোদিন মাঝহাবের বদনাম করি না, আমি কারো কোনোদিন বদনাম করি না, ওই পাতায় আমি পড়ি না। আমি দাঁড়ালে, আমি বসলে কোরআন এবং হাদিসের কথা বলতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনেন, আপনি হাই স্কুলের মাস্টার, মাস গেলে 20,000 টাকা বেতন পান, সকালে কোনো টাকা নিয়ে যাননি, এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার, ছেলেরা ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে, মাছ কিনে নিয়ে চলে এসেছে। এ দেখেন, আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম, আমি এই মাছ রান্না করব না। এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা। দুঃখিত, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার জানের জান। এশার নামাজের পরে আপনি চলে আসবেন, আর কোনো দিন 10টায় আসবেন না। খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি, আপনার হাত পা টিপে দিব, খাওয়ার রেডি করে দিব, আপনার সেবার জন্য আমি বসে আছি। আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন। ছি 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 ছি, নজরুল্লাহ, শুক্রিয়া। সম্মানিত দিনী বোন, আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দুরা দেয়নি, জাহেলেদের যুগে দেয়নি। আল্লাহ এবং আল্লাহ রাসূল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের। বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন, বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী ভাই বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি। যারা অনলাইনের সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সত্যই মহিলারা খুব দামি সম্পদ, তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই। তারা ভুল পথে চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ রসুল বলেছেন, ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়, ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যাওয়ার পূর্বে 2টা কথাই চালাই থামো। প্রথম কথা হলো, আমি আপনার ভালোবাসা দেখতে চাই। রূপগঞ্জ জামিয়া সালাফের সম্মেলনে যেতে হবে। কত তারিখে সম্মেলন? 51 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান। কত বিঘা জমির উপরে? 51 বিঘা।
জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ মাসে বেতন লাগে। জামিয়া সালাফে রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এর জন্য দোয়া করবেন, মাথায় রাখবেন, আর সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন। বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, 30 টাকা মূল্য। তাছাড়া উপদেশ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আবদুল্লাহর বই মিন্নাতুল বারী এবং তার সিলেবাস, ওর যে সিলেবাস পরিকল্পনা, সব বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের নেওয়ার অপেক্ষা আছি। সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানিয়ে বলি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদের তৌফিক দান করো। এই দাবি রেখে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে সব বইগুলি স্টেজ থেকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, স্টেজ আমার হাতের ডান দিকে আছে, কেউ খালি হাতে যাবেন না। আর আমার দিনী বোন যারা এসেছেন আপনাদেরকে আমি বলছি, সমঅধিকরণের মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কিতার প্রতিকার, কেন হবো অবরোধবাসিনী, সব মহিলাদের জন্য লিখা, না দেওয়াই ভালো মনে করি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আজকে আর প্রশ্নোত্তর হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন সকলকে আমি হাতের ডানের দিকে আসতে বলছি। টাকা না থাকে একটা 30 টাকাতে একটা পত্রিকা হাতে নিয়ে যাব, 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী বোনদেরকে বলছি, আপনাদের জন্য